বলিউডের হিম্যান ধর্মেন্দ্র ও মহানায়িকা সুচিত্রা সেন একসঙ্গে কাজ করেছেন মাত্র একটি ছবিতে। সে এক ছবির সেটেই ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যা পরবর্তীতে বলিউডের আড়াল আলোচনায় জায়গা করে নেয়। ছবির নাম মমতা। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া মমতা ছিল অসিত সেন পরিচালিত বাংলা চলচ্চিত্র উত্তর ফাল্গুনীর হিন্দি সংস্করণ। ছবির কাহিনীতে সুচিত্রা সেন ছিলেন দেবযানী নামের এক নারী, যিনি দাম্পত্য জীবনের ব্যর্থতা থেকে বেরিয়ে এসে পান্নাবাই নামের এক বাইজি হিসেবে নতুন পরিচয়ে জীবনের পথ চলা শুরু করেন। ধর্মেন্দ্র সেখানে অভিনয় করেছিলেন দেবযানীর কন্যা সুপর্ণার প্রেমিক ইন্দ্রনীলের চরিত্রে। অন্যদিকে প্রবীণ অভিনেতা অশোক কুমার ছিলেন দেবযানীর প্রণয়ী। শুটিংয়ের সময়ের এক ঘটনার কথা বহু বছর পরে নিজেই জানিয়েছিলেন ধর্মেন্দ্র। বলা হয়, সুচিত্রা সেনের অনুমতি ছাড়া কেউ তাকে ছুঁতেও সাহস করতেন না। তিনি ছিলেন গ্ল্যামারের সঙ্গে এক অদ্ভুত মর্যাদার প্রতীক, যিনি পেশাদারিত্বের সীমানা খুব স্পষ্টভাবে টেনে রাখতেন। কিন্তু মমতার এক দৃশ্যে স্ক্রিপ্টে না থাকা সত্ত্বেও হঠাৎ একটিকে সুচিত্রার পিঠে চুমু খেয়ে বসেন ধর্মেন্দ্র। দৃশ্যটি এতটাই বাস্তব ও আবেগপূর্ণ মনে হয়েছিল পরিচালক অসিত সেনের কাছে যে শেষ পর্যন্ত সেটি ছবির ফাইনাল কাটে রেখে দেওয়া হয়। তবে সুচিত্রা সেন এ ঘটনায় খুবই অপমানিত ও ক্ষুব্ধ হন। ধর্মেন্দ্র পরবর্তীতে তার কাছে ক্ষমা চান, আর সেই ঘটনায় তাদের মধ্যে পেশাগত দূরত্ব তৈরি করে দেয়। এরপর আর কখনো একসঙ্গে পর্দায় দেখা যায়নি এই দুই তারকাকে। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে সুচিত্রা সেনের প্রতি নিজের মুগ্ধতার কথা স্মরণ করে ধর্মেন্দ্র বলেছিলেন, মমতা ছবিতে আমি মিসেস সেনের সঙ্গে কাজ করেছিলাম। উনি তখন বিশাল তারকা, আর আমি তখন প্রায় নতুন। আমাদের একসঙ্গে ইন বাহারোমে অকেলা না ফিরো গানটি ছিল। সেই গানের শুটিংয়ে যেভাবে তিনি আমাকে সাহায্য করেছিলেন তা আজও ভুলতে পারি না। সেই মুহূর্তে আমার শ্রদ্ধা আরও বেড়ে যায় তার প্রতি। তার এই বক্তব্যেই বোঝা যায় একটিমাত্র সিনেমায় কাজ করেও সুচিত্রার ব্যক্তিত্ব ও পেশাদারিত্ব কতটা প্রভাব ফেলেছিল ধর্মেন্দ্রর মনে। ধর্মেন্দ্র একবার বলেছিলেন, ও এক ছবিতেই মিসেস সেনের কাছে যা শিখেছি তা গোটা ক্যারিয়ারে কাজে লেগেছে। উনি ছিলেন আভিজাত্যে, মর্যাদায়, অভিনয়ে অতুলনীয়া। মমতার পর সুচিত্রা আর হিন্দি সিনেমায় নিয়মিত হননি। শেষবার তাকে দেখা যায় ১৯৭৫ সালে গুলজার পরিচালিত আন্ধি ছবিতে, যেখানে তার বিপরীতে ছিলেন সঞ্জীব কুমার। এরপর ধীরে ধীরে তিনি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেন আলো ঝলমলে দুনিয়া থেকে। ১৯৭৮ সালে প্রণয় পাশা সিনেমা ব্যর্থ হওয়ার পর বলা হয় তিনি আশ্রয় নেন বেলুর মঠে। ভরত মহারাজ তাকে বলেন, মা লোভ করো না, আর সেই পরামর্শ যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ১৯৮০ সালে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর মাঝরাতে নীরবে তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান সুচিত্রা। এর বাইরে খুব কমবারই তাকে দেখা গেছে জনসমক্ষে। ১৯৮২ সালের কলকাতা চলচ্চিত্র উৎসব ছিল তার শেষ প্রকাশ্য উপস্থিতি। এরপর তিনি চিরতরে নিজেকে লুকিয়ে ফেলেন আলোর আড়ালে। কানন দেবীর পরামর্শেই নাকি সুচিত্রা সিদ্ধান্ত নেন বাজে ছবিতে অভিনয় করে নিজের সুনাম নষ্ট করবেন না, আর সেই সিদ্ধান্তই তাকে পরিণত করে রহস্যময় কিংবদন্তি সুচিত্রা সেনে, যিনি অন্তরালে থেকেও আজও অমর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।